হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করছি, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাড়ির মোটামুটি সমস্ত কাজই করে নিয়েছিলাম, যেমন ঘর ঝাড়ু মোছা এগুলো সব কমপ্লিট করে নিয়েছিলাম। শুধুমাত্র বেডরুমটাই বাকি ছিল, কেন কি হাজব্যান্ড ঘুমাচ্ছিল। তো এখন হাজব্যান্ড ঘুম থেকে উঠে গেছে, তারপরতে আমি এখন বেডটাকেও ক্লিন করে ফেলছি। অন্য দিনের তুলনায় আজকে একটুখানি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কেন কি আজকে একটুখানি বেরোনোর আছে। হাজব্যান্ড আর আমি দুজনে মিলে আজকে একটুখানি ব্যাংকে যাব। আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা ফ্রিজ হয়ে গেছে, তো সেইটাই এখন ওপেন করার জন্য যেতে হবে। আমি যখন ঘুম থেকে উঠেছিলাম মেয়েও সাথে সাথে উঠে গিয়েছিল, তো আমার আর মেয়ের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন হাজব্যান্ডের জন্য একটুখানি চা বানাচ্ছি, আর ওকে চায়ের সাথে আজকে পাউরুটি দেব। আর ওর শরীরটা খুব একটা আজকে ভালো নেই, একটুখানি অ্যাসিডিটি হয়েছে, যার কারণে শুধু ব্রেড খাবে, কোনো বাটার বা জ্যাম দিতে বারণ করেছিল। তো সেই কারণে শুধু শুধু ব্রেড একটুখানি সেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি। তো এটাই হলো আজকে সকালের ব্রেকফাস্ট, আমরাও এটাই খেয়েছি। তো মেয়ে খেয়েছিল জ্যাম দিয়ে আর আমি খেয়েছিলাম বাটার দিয়ে। তো যাই হোক, ওদিকে হাজব্যান্ড ব্রেকফাস্ট করতে থাকুক, আর আমি সেই ফাঁকে আমার কিছু ডাস্টিংয়ের কাজ ছিল সেগুলোকে করে নিচ্ছি। তবে প্রত্যেক দিনের এই একঘেয়ে কাজকর্ম ভালো লাগে না। কখনো কখনো ইচ্ছে হয় যে যদি আজকে একটুখানি ছুটি পাওয়া যেত এই কাজগুলোর থেকে, কিন্তু উপায় নেই। ধুলো এত পরিমাণ বেড়ে গেছে যে কি বলবো। একদিনও যদি আমি না মুছে রেখে দিই সব কিছু, তো তখন পুরো ধুলো স্তর পড়ে যায়, যেটা একেবারেই ভালো লাগে না। যদি শরীর খারাপও থাকে তো সেই সময় হয়তো ভাবলাম যে আমি আজকে কোনো কাজ করব না, তো আজকের দিনটা হয়তো রেস্ট নেব, কিন্তু তেমনটা হয় না। হয়তো আমি রেস্ট নিচ্ছি, কিন্তু সেই সময় চোখ গেল কোনো দিকে, তো সেখানে পুরো ধুলোর স্তর এরকমভাবে দেখতে পাই। তো তখন খুবই খারাপ লাগে, আর সেই অসুস্থ শরীর নিয়েই সেগুলোকে করতে হয়। তো যার কারণে এটা একেবারেই ছেড়ে দেওয়া পসিবল না। মাঝে মাঝে ভাবি যে গ্যাপ দেব, কিন্তু দেখতেই পাচ্ছ কী হারে ধুলোর স্তর পড়ে যায় একদিনের ভিতরেই। আর তার থেকেও সবথেকে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আছে, সেটা হলো আমার যে সমস্ত জিনিসগুলো ইউজ করতে তোমরা দেখো, প্রত্যেকটা গৃহস্থালির জিনিসপত্র, সে ডেকোরেশন হোক বা বাসনপত্র, তো সমস্ত কিছুই আমার নিজের হাতে কেনা। আর সেগুলোর সাথে আমার একটা খুব বড় অ্যাটাচমেন্ট আছে। তো যার কারণে আমি সেগুলোকে চাই না যে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাক। তো সেই কারণেই সবসময় চেষ্টা করি সেগুলোকে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। এই যে যেমন এই বুদ্ধা মূর্তিটা দেখছো, এটা আমি যখন সেকেন্ড টাইম গিয়েছিলাম সিকিম ঘুরতে, তো গ্যাংটক থেকে আমরা এটা কিনে এনেছিলাম। তো আমার এটা খুবই পছন্দের, আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ হয়েছিল, যার কারণে আমরা লাগেজে এক্সট্রা পেমেন্ট করে নিয়ে এসেছিলাম, যেহেতু আমরা ফ্লাইটে ট্রাভেল করেছিলাম সেইবারকে। আর তোমরা তো জানোই যে ফ্লাইটে ট্রাভেল করতে গেলে ওজন এক্সট্রা হয়ে গেলে সেখানে এক্সট্রা পেমেন্ট করতে লাগে। তো যাই হোক, এরকমই। এই যে এই ফুলদানিটা দেখছো, এই ফুলদানিটা আমার খুবই কাছের একজন আমাকে গিফট করেছিল। তো সেই সমস্ত মানুষগুলোর স্মৃতি আমি চাইবো না নষ্ট হয়ে যাক। এই ফটো ফ্রেমটা আমায় আমার একটা দাদা গিফট করেছিল, এটাতে আমি আমার মেয়ের ছবি রেখেছি, যদিও আগে এটাতে 3 জনের ছবি ছিল আমাদের। তো এইরকমভাবেই আমার বাড়ির আনাচে কানাচে প্রত্যেকটা জিনিসের সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। আর আমি চাই না কখনো সেই সমস্ত স্মৃতিগুলোতে ধুলো পড়ে মলিন হয়ে যাক। আর আমি এমনই একটা মানুষ, আমি প্রচণ্ড স্মৃতি জড়িয়ে থাকতে ভালোবাসি। তো যার কারণে আমার এই সমস্ত জিনিসগুলো পরিষ্কার করতেই হয় প্রত্যেকটা দিন। আর এই তো এখন চলে এসেছি রান্নাঘরে। তার আগে আমি গিয়েছিলাম ব্যাংকের সমস্ত কাজ কমপ্লিট করে এসেছি। আর এখন রান্না করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ঢেঁড়স আলু ভাজা রান্না করছি। তো আজকে খুব বেশি কিছু রান্না করব না, যদিও শুধু ঢেঁড়স আলু ভাজা আর সাথে করব দই কাতলা। তো এই দুটোই রান্না হবে। ঢেঁড়স আলু ভাজা রান্না হয়ে গেছে, আর এখন দই কাতলা রান্নার জন্য সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখানো কাতলা মাছগুলোকে এখন তেলের মধ্যে ভালো মতো করে ভেজে নেব। হালকা করে ভাজলেও চলে, তবে আমার মেয়ে খুব একটা হালকা করে মাছ ভাজলে খেতে চাইছে না আজকাল, তো যার কারণে একটু ভালো মতো করেই ভেজে নিচ্ছি। আর আগের দিনকে বলেইছিলাম যে এখন মাছের ঝোল রান্না করব না নেক্সট দিন, প্রত্যেক দিন মাছের ঝোল খেয়ে খেয়ে বোর হয়ে গেছি। তো সেই কারণেই আজকে দই কাতলা রান্না করছি, আর অনেক দিন খাওয়াও হয়নি দই কাতলা, তো বেশ ভালোই লাগে খেতে। আর তার জন্য দেখতেই পেলে মাছ ভেজে নিয়েছি, তারপরতে আমি তেলের মধ্যে তেজপাতা আর চিনি দিয়ে দিয়েছি। আর তারপরতে একটা মশলা অ্যাড করলাম, যেটাতে পেঁয়াজ রসুন আদা জিরে এই সমস্ত কিছু একসাথে বাটা ছিল। না সরি, ভুল বললাম, জিরে ছিল না।
তো এই সমস্ত পেস্ট একসাথে বানিয়ে নিয়ে তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপরতে বেশ ভালো মতো করে কষিয়ে নেব। তারপরতে এই মশলার মধ্যেই অ্যাড করে দেব যেগুলো ড্রাই স্পাইসেস হয়, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো নিজের নিজের পরিমাণ মতো দিয়ে নিয়েছি। তারপরতে আবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব, আবারও কষাতে থাকবো। আর একটুখানি ঢাকা চাপা দিয়ে এই রান্নাটাকে করব, নাহলে মশলাটা রান্নার সময় বড্ড এদিক ওদিক ছিটোতে থাকে। আর ঢাকা দিয়ে রান্না করলে আমার মনে হয় রান্নাটা খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যায়, যে কোনো রান্না, আর গ্যাসটাও অনেকটা কম ফুরোয়। তো যার কারণে আমি ঢাকা দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। আর এদিকে আমার মশলাটা এখন রান্না হয়ে গেছে, মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, কষানো কমপ্লিট। এর মধ্যে আমি আগের থেকে ফেটিয়ে রাখা টক দইটা অ্যাড করে দিলাম। এরপরতে ভালো মতো করে মিক্স করে নিলাম। আর এটা মিক্স করার সময়তে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়েছি। আর তারপরতে দুটো চেরা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিয়েছি। তারপরতে সেটাও আবার ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে এরপরতে আবারও খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। আর মাঝখানে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো অ্যাড করেছিলাম, তো ওই ক্লিপটা আমার মিস হয়ে গেছে, যার কারণে তোমাদেরকে শেয়ার করতে পারিনি, তো সেটা তোমাদের বলে দিলাম। আর এই তো এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, সিম্পল রান্না কিন্তু খুবই টেস্টি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরতে যখন সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আমি বেরোচ্ছিলাম কিচেন থেকে, তখনই হঠাৎ করে দেখলাম একটা পাখি জানালা দিয়ে হঠাৎ ঢুকে এলো রুমের ভিতরে। আর এই তো দেখতেই পাচ্ছ, সে কিছুতেই বেরোতে চাইছে না, তাকে অনেক চেষ্টা করা হচ্ছে বাইরে বের করার জন্য, কিন্তু কিছুতেই সে বেরোতে চাইছে না। আর এরকমভাবে আমার খুব ভয় হচ্ছিল যে কোনো কিছুর মধ্যে ওর না আঘাত লেগে যায়। তো যাই হোক, অনেক কাণ্ডর পরে ও বেরোলো। আর তারপরতে আমি জানালা বন্ধ করে, দরজা বন্ধ করে এখন চলে এসেছি রুমে। ভাবলাম দুপুরবেলা একটুখানি রেস্ট নেব, কিন্তু সেটার আর উপায় হলো না, কেন কি মেয়ে আজকে ঘুমোতে চাইছিল না, যার কারণে মেয়েকে আমি এখন একটুখানি পড়তে বসিয়েছি। আর আমি সেই ফাঁকে জামা কাপড় কিছু ছিল ইস্ত্রি করার জন্য, সেগুলোকে করে নিচ্ছি। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, ও এমনিতে যখন ঘুমোতে চায় না, ওকে যদি সেই সময় কোনো একটা বই খাতা দিয়ে পড়তে বসিয়ে দিই, ওর টুক করে ঘুম এসে যায়। আর তারপরতে আমিও ওকে শুইয়ে দিয়ে নিজে একটুখানি রেস্ট নিতে পারি। তো এই কারণে এই ট্রিক্সটা ফলো করি। এটা আমিও ছোটোবেলাতে দেখেছি নিজের ক্ষেত্রে হতে, কেন কি আমিও যখন দুপুরবেলা ঘুমাতে চাইতাম না, আমাকেও এরকমভাবেই আমার বাবা মা কোনো একটা বই খাতা দিয়ে বসিয়ে দিত পড়ার জন্য, আর সাথে সাথে আমারও ঘুম এসে যেত। তো এই জিনিসটা আমিও আমার মেয়ের সাথে করি, তোমরাও চাইলে একবার করে দেখতে পারো, আমার মতো তোমরাও ভালোই রেজাল্ট পাবে। আর এই তো এদিকে আমার জামা কাপড় সব গোছানো, আয়রন করা সব কমপ্লিট হয়ে গেছে। এখন যে যার নিজের জায়গায় ভালো মতো করে রেখে দেব। আর দুপুরবেলা যেহেতু আমার মেয়ে খুব বেশিক্ষণ পড়েনি, তারপরতে কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়েছিল, তো সন্ধেবেলা আবারও ওকে পড়তে বসিয়েছি। আর আমি তো বেশ খানিকক্ষণ রেস্ট নিয়েছি। আর এখন মেয়েকে কিছুক্ষণ পড়িয়ে নিয়ে তারপরতে যাব রান্না করতে। আজকে রাত্রিরে চিকেন আর রুটি বানাবো। তো আজকে অনেক দিন পরে ইচ্ছে হলো চিকেন খাওয়ার, যদিও আগের দিন থেকেই ইচ্ছে হচ্ছিল, আর হাজব্যান্ডকে বলেও ছিলাম। তো আগের দিন রাত্রিরেই হাজব্যান্ড চিকেন এনে আর সেটাকে দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল ফ্রিজে। আর আজকে এখন বানাচ্ছি। তার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা সর্ষের তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আর তারপরতে একটুখানি পরেই আমি দিয়ে দিয়েছি বেশ অনেকটা পেঁয়াজ কুচি আর একটা টমেটোর কুচি, আর তার মধ্যে বেশ পরিমাণ মতো অনেকটাই লবণ অ্যাড করে দিয়েছি। তো তারপরতে সমস্ত কিছু এখন ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আর ভালো মতো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরতে আমি একটা মশলা অ্যাড করেছি, যার মধ্যে আদা রসুন বাটা ছিল। আর তারপরতে আমি হলুদ, জিরে আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এরপরতে সমস্ত কিছু আবারও ভালো মতো করে একসাথে মিক্স করে নেব, আর বেশ ভালো মতো করে কষিয়ে নিতে থাকবো। আর কিছুক্ষণ পরে আমি এখানে টমেটো কেচাপ খানিকটা অ্যাড করেছি, আর এটাকেও ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপরতে মশলাটা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করছে, আর সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা
মিট মশলা। আর এই মিট মশলাটাকে আবারও আমি সব মশলার সাথে একসাথে কষিয়ে নেব। আর তারপরতে আমি বেশ ভালো মতো করে যখন তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে কাজু পেস্ট অ্যাড করে দিচ্ছি। এরপরতে কাজু পেস্টটাকেও ভালো মতো করে মিশিয়ে নেব সমস্ত মশলার সাথে। আর যতক্ষণ না ভালো মতো করে কষে এর থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অপেক্ষা করব আর মশলাটাকে কষাতে থাকবো। মশলা ভালো মতো করে কষে তেল ছেড়ে এলে তখন আমি আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে অ্যাড করে দিলাম। আর এরপরতে আবারও ভালো মতো করে কষিয়ে নেব। আর এই রান্নাটা আমি একভাবে অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিকেনগুলো ভালো মতো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো চাইলে এখানে যদি চিকেন থেকে খুব একটা জল না বেরোয় অল্প উষ্ণ গরম জল অ্যাড করা যেতে পারে। তো এইভাবেই রান্নাটা পুরো হবে, পুরো ড্রাই ড্রাই টাইপের একটা চিকেন হয় যেটা লুচি, পরোটা, রুটি, পোলাও, ফ্রাইড রাইস বা ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। তোমরাও একবার এরকমভাবে ট্রাই করতে পারো। তো আমার তো খুবই ভালো লাগে, তাই তোমাদের সাথেও আজকে একবার শেয়ার করলাম। আর এই তো এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে ভালোই লাগছে কি বলো, তাই না? আর যাই হোক, এখন মেয়েকে খেতে দিয়ে নেওয়ার পালা। আর সেই সাথে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো আজকের মতো টাটা।